কেউ কিন্তু এই সুন্দরবন আমাদের বারবার কিন্তু আমাদের যদি খুলনা সাতক্ষীরার এই অঞ্চলটাকে বারবার ঘূর্ণিঝড় থেকে রক্ষা করছে, কিন্তু সেটাকেও কিন্তু আমরা ওইভাবে প্রোটেক্ট করতে পারছি না বা রক্ষা করতে পারছি না। কারণ সেই জায়গায় আমরা জানি নানাভাবে এই গাছ কাটা থেকে শুরু করে মাছের বিষ দেওয়া থেকে শুরু করে উপকূলটাকে ধ্বংস করছি না এমন কোনো কিছু কিন্তু আসলে নাই। এর একটা কারণে কিন্তু যেটা হয়েছে, উপকূলের যে বায়োডাইভার্সিটি রয়েছে, আমরা যদি 1 কিলোমিটার দূরে বিষ দিয়ে সেটাকে আমরা দেখি, এই 1 কিলোমিটারের মধ্যে এই খালগুলাকে কিন্তু দিয়ে তারা কিন্তু মাছ ধরছে। তাতে করে এই মাছের পাশাপাশি অন্যান্য যত জীববৈচিত্র্য রয়েছে সেগুলো কিন্তু মারা যাচ্ছে, মাছের ডিম নষ্ট হচ্ছে, মাছের লার্ভি নষ্ট হচ্ছে। তাতে করে কি হচ্ছে, উপকূলের এই বায়োডাইভার্সিটি নষ্ট হচ্ছে। এবং আমরা উপকূলটাকে আরো কিভাবে ধ্বংস করছি, উপকূলের এই খালগুলোকে আমরা লিজ দিচ্ছি। এখন খালগুলোকে লিজ দিলে কি হচ্ছে, এটা পার্মানেন্টলি ব্লক হয়ে যাচ্ছে। এবং এটার কারণে আমরা এক সময় যে দেশীয় মাছগুলো আসলে এই নদী নালা খালগুলো পেতাম সেটাও কিন্তু হারিয়ে যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে উপকূলের জন্য যদি একটা আমরা মাস্টার প্ল্যানের কথা চিন্তা করি বা উপকূল নিয়ে ভাবনা, উপকূলে যে যার মতো আসলে ভাবছে। কারণ হচ্ছে উপকূলের জন্য কোনো এককভাবে কেউ কাজ করার আসলে কেউ নাই। এটা এমন একটা অবস্থা রয়েছে যার যখন মন চাচ্ছে সে সেটাই করছে। আমরা যদি চিন্তা করি, আমরা সেলা নদীর কথা জানি যে উপকূলের একটা সেলা নদীতে জাহাজ ডুবে গিয়েছিল। তো আমরা এরপরে অনেকভাবে দেখার চেষ্টা করেছি, আমরা লেখার চেষ্টা করেছি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। যেই কয়লাগুলো আসলে উপকূলের মধ্যে দিয়ে যে নদীগুলো দিয়ে আসছে, সেই জায়গায়ও কিন্তু আমরা দেখেছি উপকূলের এই জায়গাতে অনেকগুলা ফিটনেস বিহীন যেই সকল জাহাজ আছে সেইগুলা দিয়ে এই পরিবহনটা করা হচ্ছে। তাতে করে এই উপকূলের কিন্তু প্রাণ প্রকৃতি নষ্ট হচ্ছে। এতে করে আমি হয়তো অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছি কয়েকটা কোম্পানি, কিন্তু মোটা দাগে কিন্তু আমাদের এই জায়গার কিন্তু যেই প্রাকৃতিক যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি এই সুন্দরবনের আশেপাশে ইসি এলাকা, আমরা যদি বলি ইকোলজিক্যালি ক্রিটিক্যালি যে এরিয়াগুলো রয়েছে সেই জায়গার মধ্যেও কিন্তু অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। আমরা এগুলো কেন বলছি, কারণ কি আমাদের এই জলবায়ু পরিবর্তনের কাছে অভিঘাতের পাশাপাশি আমরা আসলে যদি মানব সৃষ্ট যে অভিঘাতগুলো তৈরি করছি, আমরা যেটা তৈরি করছি তার কারণেও কিন্তু আমাদের উপকূলটা নষ্ট হচ্ছে। আরো যদি আমরা চিন্তা করি এইগুলোর কারণে যে পরিমাণ ইন্ডাস্ট্রি হচ্ছে সেই জায়গায় আমরা পানি এবং মাছের বিভিন্ন সময় আমরা এটাকে দেখেছি, এই মাছে আগে যে পানিতে যে পরিমাণ খাবার ছিল সেটা নেই। এর পাশাপাশি যে মাছ রয়েছে, পানি রয়েছে, মাটি রয়েছে, সেগুলোর মধ্যে লেড, আর্সেনিক, ক্রোমিয়াম, ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু আসলে এই জায়গাগুলোতে পাওয়া গিয়েছে, যেটা মানুষের জন্য যেমন হুমকি এবং এই জায়গার জীববৈচিত্র্যের জন্য হুমকি। তো এর পাশাপাশি আসলে আমি যেটা বলতে চাই, আমরা আসলে আপনারা দেখেছেন উপকূলে বিভিন্ন সময়ে যে